জান্নাতবাসীদের বয়স হবে 30 থেকে 33। তারা কোনোদিন বৃদ্ধা হবে না, সব সময় যুবক থাকবে। তাদের মুখে দাড়ি থাকবে না, তাদের কোনোদিন পেশাব পায়খানা হবে না, তারা কোনোদিন অসুস্থ হবে না। তাদের এত শক্তি থাকবে, এত নাজ নিয়ামত থাকবে। জান্নাতে শুধু নাজার নিয়ামত। ইজারা আইতা সাম্মারা আইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। যেদিকেই তাকাবে মানুষ সেদিকেই বিশাল বিশাল নিয়ামতপূর্ণ সাম্রাজ্য। জান্নাতে একটা বৃক্ষ আছে, তার শাখা স্বর্ণের, ডালপালা স্বর্ণের, তার কাণ্ড প্রকাণ্ড স্বর্ণের। এত বড় বৃক্ষ যে দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি ছুটতে থাকে তাহলে গাছের ছায়া পরিক্রম করতে পারবে না। জান্নাতে প্রবেশ করাবো। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব। আর জান্নাতে তাদেরকে বেহিসাব রুজি দান করব। বেহিসাব রুজি। জান্নাতে যে কত রুজি! জান্নাতে থাকবে মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, সুমিষ্ট পানির ঝর্ণা, শরাবের ঝর্ণা, পাখির গোশ, আপেল কমলা বেদনা। পৃথিবীতে যা খাচ্ছেন এর চাইতে উন্নত মানের। যা চাইবেন তাই জান্নাতে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বান্দার জন্য এত নেয়ামতপূর্ণ জান্নাত সৃষ্টি করেছি যেটা মানুষের চোখ কোনোদিন দেখেনি, অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি, কান কোনোদিন শুনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি বেহিসাব রুজি দিব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে ঢুকে যায়, বর্তমান পৃথিবীতে মানুষের সংখ্যা 800 কোটি। 800 কোটি মানুষ যদি জান্নাতে একসাথে ঢুকে যায় আর 800 কোটি রকমের চাহিদা হয়, এখনো বুঝতে পারেননি। আমার মতো কয়েকজন ব্যক্তি যদি আপনার বাসায় মেহমান হিসেবে যায়, 20 জন আমরা গেছি আপনার বাসায়, আপনার এই সরিষাবাড়ি যে সবচাইতে ধনী মানুষ, সেই সবচাইতে ধনী মানুষের বাসায় আমরা গেছি 20 জন। 20 জন ব্যক্তি মেহমান হিসেবে যাওয়ার পরে একজনে বলছে যে আমি হরিণের গোশ খাবো, আর একজন বলছে যে আমি ওটের গোশ খাবো, আর একজন বলছে যে আমি মহিষের গোশ খাবো, আর একজন বলছে যে আমি ছাগলের গোশ খাবো, আর একজন বলছে যে আমি তিমি মাছ খাবো, আর একজন বলছে যে আমি বগুড়ার দই খাবো, আর একজন বলছে যে আমি সিলেটের নারিকেল খাবো। মানে 20 জন আর 20 রকমের চাহিদা। ও সরিষাবাড়ির সবচাইতে ধনী মানুষ হলেও ওই সময়তে 20 জন মানুষের চাহিদা পূরণ করতে পারবে না, নাকি পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউরযাকুনা বিগাইরি হিসাব। জান্নাতবাসীদের জন্য অগণিত অসংখ্য বেহিসাব রুজি রয়েছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে জান্নাতে প্রবেশ করে, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ একসাথে যদি জান্নাতে প্রবেশ করে 800 কোটি রকমের চাহিদা পেশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি এক নিমিষেই সবার চাহিদা পূরণ করে দিতে পারি। এটা হলো নিয়ামতপূর্ণ জান্নাত, বেগাইরে হিসাব, অগণিত রুজি রুটি। শুধু অন্তরে পরিকল্পনা করবেন, সামনে এসে হাজির হয়ে যাবে। এটা হলো জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে মানুষকে জীবিত করেছি, তারপরে পৃথিবীতে প্রেরণ করেছি। এরপরে আমি দেখতে চাচ্ছি যে আমলের দিকে তোমরা কে কে উত্তম আমল করো, কে ভালো আমল করছো, এটা আমি দেখতে চাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি
যাতে তারা আমার ইবাদত করবে। আমি আল্লাহ দেখতে চাচ্ছি যে কোন মানুষগুলি উত্তম আমল করার প্রতিযোগিতা করে। পৃথিবীতে দুইটা আমল আছে, একটা ভালো আমল, একটা খারাপ আমল। ভালো আমলের পরিণাম ভালো, খারাপ আমলের পরিণাম খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমাদের প্রতিযোগিতা করা উচিত যারা জান্নাতি মানুষ, যারা সলেহ মানুষ, যারা সৎ বান্দা বান্দি, এদেরকে দেখে তোমরাও প্রতিযোগিতা করো জান্নাতে যাওয়ার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াতে থাকো, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও এবং সেই জান্নাতের দিকে ধাবিত হও, সেই জান্নাতকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের বিশালতা আকাশ জমিনের চাইতে অনেক 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 বড়। ওয়াইদাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষের ফলাফল দুটো, এক জান্নাত আর একটা জাহান্নাম। মানুষের কর্ম দুটা, একটা ভালো একটা মন্দ। আপনার কর্ম যদি মন্দ হয়, ফলস্বরূপ বিচারের মাঠে পাবেন জাহান্নাম। আর আপনার ফল যদি ভালো হয়, আপনার কর্ম যদি ভালো হয়, তাহলে ফলস্বরূপ আপনি পাবেন জান্নাত। দুটা কর্ম, দুটা পুরস্কার। আমল ভালো, প্রতিদান ভালো; আমল খারাপ, প্রতিদান খারাপ। তো আপনি এই দুনিয়াতে এসে আপনি ভালো কর্ম করছেন না খারাপ কর্ম করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজজা ইল্লা মিসলাহা, যদি কেউ খারাপ আমল করে অনুরূপ ফল পাবে। ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, আর যদি কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক ঈমান নিয়ে যদি সৎ আমল করে, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ তাদেরকে, জান্নাতে কত বালাখানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কর্ম ভালো হবে যার, নেয়ামতপূর্ণ জান্নাত তার; কর্ম খারাপ যার, শাস্তি ভোগ করার জন্য জাহান্নাম তার। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাত্তাসাবাত, যে যা কর্ম করবে পৃথিবীতে অনুরূপ ফল পাবে। মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ভালো কাজ করে সে জান্নাতে যাওয়ার জন্যই করে। ওমান আসাফা আলাইহা, আর যে খারাপ আমল করছে তার জন্য পরিণাম জাহান্নাম। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি 24 ঘন্টাতে কি কি কর্ম করেন। এই কর্মতে আমার জান্নাতে যাওয়া সম্ভব নাকি জাহান্নামে যাওয়া সম্ভব, আপনি নিজে বুঝতে পারবেন। কেন? পৃথিবীতে সবচাইতে বিবেকমান জ্ঞানবান প্রাণী হচ্ছে মানুষ। মানুষের চাইতে বুদ্ধিমান বিবেকবান প্রাণী দ্বিতীয় কেউ নয়, ফেরেশতাও নয়। সবচাইতে দামি সৃষ্টি আল্লাহর মানুষ। আর একজন মুমিনের যত মূল্য, সারা পৃথিবী আকাশ জমিন হাজার কোটি ফেরেশতার যত মূল্য মর্যাদা, একজন মুমিনের তার চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা। আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, আপনি সারা জীবন সারা দিন 24 ঘন্টা কি আমল করলেন এটা নিজেই বুঝতে পারবেন। আপনাকে এবারে দেখাই, কর্ম যদি খারাপ হয় জাহান্নামে যেতে হবে। জাহান্নামের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনাসামনি মানুষকে গালি দেয় আর
পিছনে অবর্তমানে গীবাত করে, যারা মানুষকে ঝগড়ার মাধ্যমে গালি দেয়, অশ্লীল কথা বলে, বেশি বেশি অভিশাপ করে, যারা মাঠে ময়দানে চায়ের দোকানে স্টলে মানুষের বদনাম গীবাত পরনিন্দা করে, আল্লাযী জামআ মালাও ওয়া আদ্দাদা, যারা তাদের সম্পদ জমা করে আর বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর ধারণা করে যে এটা যুগ যুগ ধরে থাকবে। যারা মানুষকে গালি দেয়, মানুষকে অভিশাপ করে, যারা গীবাত করে, যারা পরনিন্দা করে, যারা কৃপণ অর্থ সম্পদ জমা করে, ফকির মিসকিন ইয়াতীম মসজিদ মাদ্রাসা দান করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইউমবাদান্না ফিল হুতামা, সব কিছু হোতামায় যাবে।